জি, আমরা জানতে চাই আগামী নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই প্রথমে আসলে নিজেদের স্বাধীনভাবে আসলে নিজেকে উপস্থাপন করার একটা সুযোগ আসছে। এই সুযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে কিভাবে নির্বাচন করতে চাচ্ছেন এবং আপনি কেন্দ্রীয় নেতা হিসেবে আপনার নেতাকর্মীকে কী ধরনের নির্দেশনা থাকবে আগামী নির্বাচনে? আপনাকে ধন্যবাদ। আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই প্রথম এককভাবে নির্বাচন করতেছে, এই তথ্যটা সঠিক না। আমরা আমাদের সংগঠনের প্রতিষ্ঠার পর থেকেই এককভাবে নির্বাচন করেছি। আমরা কখনোই আওয়ামী লীগ এবং বিএনপির সাথে জোট করে বা লেজুর ভিত্তিক হয়ে কখনো নির্বাচনে অংশগ্রহণ করিনি। আমরা যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছি স্বতন্ত্রভাবে ইসলামী আন্দোলন আলাদাভাবে নির্বাচন করেছে। তবে হ্যাঁ, আপনার কথা এটা সত্য যে নির্বাচনের পরিবেশ আমরা এখন পর্যন্ত পাইনি। বিগত 3 থেকে 4টি যেহেতুগুলো নির্বাচন হয়েছে বিগত দিনে, প্রত্যেকটা নির্বাচন ছিল দিনের ভোট রাতে নেওয়া নির্বাচন এবং সকল নির্বাচনগুলোই ছিল আওয়ামী প্রভাব বিস্তারের নির্বাচন। আমরা সুযোগ পাইনি। তবে ইনশাআল্লাহ হ্যাঁ, এবছর আমরা সেই সুযোগটা পেয়েছি। আশা করি এবছর নির্বাচন কোনো দলীয় প্রভাবে নয়, জনগণ তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ভোট দিতে পারবে, এটা আমার প্রত্যাশা। এবং সেটা যদি হয় তাহলে ইনশাআল্লাহ এবছর ইসলামপন্থীদের যে জোট বা ইসলামপন্থীরা মিলে যে অ্যাক্টিভ ভোটের বাক্স দেওয়ার যে পরিকল্পনা, এরা যদি বাস্তবায়ন হয় তাহলে ইসলামপন্থীরা বড় ধরনের চমক দেখাবে বলে আমাদের বিশ্বাস। বিশ্বাস শর্মা ইতিপূর্বে ঘোষণা করেছেন যেখানে হাত পাকা প্রার্থী থাকবে সেখানে দাঁড়িপাল্লার প্রার্থী থাকবে না, আবার যেখানে দাঁড়িপাল্লার প্রার্থী থাকবে সেখানে হাত পাকা প্রার্থী থাকবে না, অর্থাৎ ইসলামপন্থীদের একটি ভোটের বাক্স। আমরা সেই ফর্মুলা আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করব এবং আশা করি আমরা সেখানে ভালো একটি ফলাফল অংশগ্রহণ পাবো, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবো। যুব দলের ভূমিকা থাকবে কি? এবং যুব আন্দোলন আপনারা জানেন সারা বাংলাদেশে একটি শক্তিশালী ইসলামী আন্দোলনের যতগুলো সহযোগী সংগঠন, এর ভিতরে যুব আন্দোলনের শক্তিশালী সংগঠন এবং সকল সংগঠনের ভিতরেই যুব সংগঠন একটি শক্তিশালী সংগঠন। তো আমরা আশা করি আগামী দিনে নির্বাচনকে নির্বিঘ্ন করার জন্য যতটা শক্তি দেওয়া দরকার প্রার্থীকে এবং ইসলামী আন্দোলনকে সম্পূর্ণ সাপোর্ট দেওয়ার জন্য আমার যুব আন্দোলন প্রস্তুত আছে ইনশাআল্লাহ।